নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকে সব থেকে ব্রেকিং খবর হচ্ছে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, টিএমসির যিনি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহোদয়া, উনি আজকে আমাদের শিলচর শহরে আসছেন ইলেকশন প্রচারের জন্য। শিলচরের যে ক্যান্ডিডেট লোকসভা প্রার্থী, টিএমসি লোকসভা প্রার্থী যিনি রাধেশ্যাম বিশ্বাস মহোদয়, ওনার জন্য ইলেকশন ক্যাম্পেইনে এসছেন। উনি বিমানবন্দরে নেমে সেখান থেকে র্যালি করে উনি টাউন ক্লাব ফিল্ডে ময়দানে যান। সেখানে উনি জনসভাতে যোগ দিয়েছেন। দেখা গেছে প্রায় 10 থেকে 15 হাজার মানুষের ভিড় সেই জনসভাতে। দর্শকবৃন্দ, এসে উনি অনেকগুলা অ্যানাউন্সমেন্টও করেছেন। তার আগে ওনার স্পেশাল মুদ্রা হচ্ছে সেই বিজেপিকে হারানো, সেটাই হচ্ছে স্পেশাল মুদ্রা। উনি কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে উনার চেষ্টা যে সিএকে লাগু করতে না দেওয়া, সেটা উনার চেষ্টা থাকবে। ইউসিসি বন্ধ করা, ইউনিভার্সাল সিভিল কোড যেটা, সেটা বন্ধ করা, ডিভোটারদের ভবিষ্যৎ সুরক্ষিত করা, এইগুলা নিয়ে উনি কথা বলেছেন। দর্শকবৃন্দ, রেল লাইন আমি করেছিলাম কামাখ্যা মন্দিরের আদলে। ওই কামাখ্যা রেল স্টেশন আমার করার সময় ছিল। তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমির শরীফ থেকে, দক্ষিণেশ্বর থেকে, তারাপীঠ মন্দির থেকে, কামাখ্যা মায়ের মন্দির থেকে, আর আমি কামাখ্যা মন্দিরে বারবার আসি। আসামের রাজপথ, আজও মণিপুরে কেঁদে যাচ্ছি আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই। আমি আপনাদের বলি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আপনারা জীবনে এক হবেন না। কবে এক হবেন বলতে পারেন? আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। কে হবে না তুলে দেবো, ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেবো। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা বড় গলায় বলে গেলাম। মেঘালয় রাজ্য থেকে আবার করুণ একটা দুর্ভাগ্যজনক একটা খবর আসে। দর্শক, বারে বারে মেঘালয় রাজ্য থেকে এরকম খবর আসছে, সরকার কোনো উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না বলে অনেকেই সেটা মন্তব্য করছেন। আজকে যে খবরটা আসে, মেঘালয়ে আসামের আবার 3জন যুবক প্রাণ হারিয়েছে। নৃশংসভাবে হত্যা করা হয়েছে 3জন আসামের যুবককে। আবার 3জনের নাম হচ্ছে জামার আলী, নূর মোহাম্মদ, তারপরে শহীদুল ইসলাম। বাড়ি গোয়ালপাড়াতে। মেঘালয়ে ঘুরতে গিয়েছিল সুইফট ডিজায়ার নিয়ে গারো পাহাড়ে, এবং সেখান থেকে তাদের লাশ ফিরে চলে আসে। দর্শকবৃন্দ, খবর পাওয়া মতে সেই সুইফট ডিজায়ারের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে এরকম খবর পাওয়া গেছে। দর্শকবৃন্দ, এবং শুধু এটাই না, এর আগেও কয়েকবার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেও আরেকটা ঘটনা ঘটেছিল। এরকম অনবরত মেঘালয় রাজ্যে এরকম ঘটনা ঘটে আসছে, এবং বারে বারে মানুষের একটাই দাবি সরকারের কাছে, আসাম সরকারের কাছে, যাতে আসামের লোকদেরকে যাহাতে সেখানে মেঘালয়ের যারা লোকেরা যাহাতে আক্রমণ না করে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বারে বারে সেটা রিকোয়েস্ট জানানো হচ্ছে সরকারের কাছে। খুব খারাপ লাগা একটি ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, শিলচরের নাগনাহালেনে যে ছিনতাই কাণ্ড একটা ঘটনা ঘটেছিল, চুরির ঘটনা, একজন মহিলার পার্স নিয়ে গিয়েছিল একজন স্কুটি চালক। অবশেষে পুলিশ সেই চোরকে ধরতে সক্ষম হয়েছে। শিবাজি শর্মা সেই চোরের নাম। সেই চোর নাকি নিজেই
পরে পুলিশে ধরার পরে ইন্টারোগেশন করার পরে সেটা স্বীকার করে নিয়েছে বলে সেটা জানা গেছে। সেই শিবাজি শর্মা এর আগেও অনেক কেসের সঙ্গে জড়িত, অনেক তার এগেনস্টে অনেক ধরনের কেস, এক্সটর্শনের কেস, বিভিন্ন ধরনের কেস তার এগেনস্টে আছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। আগামী 21 এপ্রিল গ্যাস্ট্রো একজন সুপার স্পেশালিস্ট ডাক্তার চেন্নাই থেকে রুগী দেখার জন্য আসছেন, ডক্টর রাজশ্রী নেয়ার। উনি মাধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইয়ে উনি গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট। তার আগে উনি এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি আগেও কাজ করেছিলেন। উনি আপনাদের যদি লিভারের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, পাইনক্রিয়াস, পাইলস বা অর্শরোগের সমস্যা থাকে, ইনডাইজেশন বা বদহজমের সমস্যা থাকে, পেটের যে কোনো ধরনের যদি সমস্যা থাকে, রোগা হয়ে যাচ্ছেন, পেটের কারণে ক্ষুধা লাগছে না, যে কোনো ধরনের যদি আপনাদের সমস্যা থাকে তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 21 এপ্রিল কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, তুলাপট্টি, শিলচর, সেখানে রুগী দেখার জন্য আসছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9435048028, আর একটা নম্বর হচ্ছে 9136397715। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার 038422340063। অতি শীঘ্রই আসামের বেকার যুবক যুবতীদের জন্য আবার 50,000 চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, শীঘ্রই 50,000 নতুন চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে। আপনারা যারা এখনো প্রিপারেশন করেনি তারা প্রিপারেশন করে নিন, কারণ নতুন চাকরির বিজ্ঞাপন আসছে। মুখ্যমন্ত্রী মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। যে সকল বেকার যুবক যুবতী যাদের বয়স পার হয়ে গিয়েছে বা যাদের যোগ্যতা নেই, এলিজিবিলিটি নেই, তাদের জন্য ব্যবসা করার জন্য সরকার টাকা দেবে 2 লক্ষ টাকা বলেও মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন। তার মধ্যে 1 লক্ষ টাকা সাবসিডি থাকবে, 1 লক্ষ টাকা আপনাদেরকে রিটার্ন করতে লাগবে সেই বেকার যুবক যুবতীদের। তারও মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শক, খুব ভালো। নির্বাচনের পরে নতুন অরুণোদয় দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরে নতুন অরুণোদয় দেওয়া হবে, যাদের সেই ডকুমেন্টস নেওয়া হয়েছিল হয়তো তাদের দেওয়া হবে। মোট 62 লক্ষ পরিবার পাবে অরুণোদয় বলেও সেটাও জানানো হয়েছে। দর্শকবৃন্দ, খুব ভালো ব্যাপার, অনেক লোকেরা সেই অরুণোদয়টা পাবেন। দর্শকবৃন্দ, একটা নিখোঁজ সংবাদ। সৌভিক পাল, বাবার নাম হচ্ছে বিজয় পাল, জামিরা বাজার, কাটলি ছড়াতে বাড়ি। শিলচরের শ্মশান রোডে বোনের বাড়িতে কয়েকদিনের জন্য এসেছিল। হঠাৎ 16 তারিখ সকালবেলা থেকে সেই যুবকটি নিখোঁজ হয়ে পড়েছে। সেই যুবকের ব্রেইনে কিছু একটু বলে কমজোর বলে সেটা জানা গেছে। এবং যদি আপনারা সেই যুবককে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া যে নাম্বার 8752804141 এই নাম্বারে কল করে জানিয়ে দেবেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। মরুভূমির শহর দুবাই বা মরুভূমির দেশ দুবাই, সেখানে বন্যামূলক পরিস্থিতি। প্রথমবার শুনলাম দুবাইতেও এত ভয়ানক বন্যা হয়। রাস্তাঘাট সব কিছু জলমগ্ন হয়ে পড়েছে। অনেক মানুষদেরকে দেখা গেছে সেখানে নৌকা নিয়ে যাতায়াত করতে, স্কেটিং করতে অনেককেই দেখা গেছে। দর্শক, সেখানে প্রচণ্ড খারাপ পরিস্থিতি দুবাইয়ে, প্রচণ্ড বৃষ্টিপাত, তুফান হয়েছে সেখানে। দর্শক, মানে যেখানে আশা নেই সেই জায়গাতেও এখন বৃষ্টিপাত, সেই ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টিপাত, ঝড় তুফান হচ্ছে। আইএমডি এর সতর্কবাণী, আগামী 3 দিন আবার আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে হবে আপনাদের শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা, বজ্রপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শুধু আসাম নয়, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা বলে সেটাও আইএমডি সতর্কবাণী করে দিয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নমস্কার।